একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। প্লিজ আমার প্রবলেম আমাকে সলভ করতে দাও। এটা কোনো কথা হলো না? মেয়েদের প্রবলেমে মা হেল্প করবেই। এগুলো সব ওর অ্যাক্টিং, কিচ্ছু বদলায়। এটাই তোমাদের সমস্যা, তোমরা কেউ কাউকে বিশ্বাস করো না। আমি কোনো নাটক করছি না। তুমি আমার গিফট নাওনি, আমিও তোমার গিফট নেব না। এসবের কোনো মানে হয় না। তাহলেই হয়েছে, মাথার আগুন দ্বিগুণ হবে। ঠিক এই জন্যেই আমি হেল্প করতে চাই না। হেল্প করতে গিয়ে যদি দেখি মাথার আগুন দ্বিগুণ হয়ে গেছে। আসলে আমি এই জন্য তোকে ফোন দিয়েছি। তাহলে ন্যাকামো করছিলি কেন? তুই তো এরকম স্বভাবের ছিলি না। তুই তো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতিস। আমাদের আর কোনো চিন্তা থাকবে না। করছো কি? কি মজা করা যায় কেন? স্পটে সব কি করছো? ছাড়ো। বুঝলাম, কিন্তু কোথায়? সিঙ্গাপুরের একটা কোম্পানি। ধ্যাত, আমি জানতে চাচ্ছি তুমি মিটিং করেছো কোথায়? ও ধানমন্ডি 32 নম্বর। ধানমন্ডি 32-এ? তাহলে বনানীতে কি করছিলে? বনানী? তুমি দেখেছো? কি সবকিছু দেখার পরও তুমি আমাকে জেরা করছো না? কি সাংঘাতিক মেয়ে তুমি। তুমি যদি অ্যাক্ট্রেস না হয়ে যদি ইন্টেলিজেন্সে ভর্তি হতে, তুমি খুব ভালো করতে, তুমি জানো? আর তুমি কি ভেবেছো আমি দেখিনি কিছু? আমি সব দেখেছি। তুমি গাড়িতে ছিলে। চাপা মারা বন্ধ করো। বনানীতে কি করছিলে সেটা বলো। বনানী? ও ধানমন্ডি থেকে আসার পথে ওই আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল। ও বললো ওকে বনানীতে লিফট দিতে হবে। আমি কি আর করা, লিফট দিলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়ালে? ও তুমি সবই দেখেছো? তাহলে কোথায় ছিলে তুমি? ডাকনি কেন? ডাকও দিয়েছি, ফোনও দিয়েছি, কিন্তু তুমি বললে যে মিটিংয়ে ব্যস্ত আছো। ও ওই মেয়েটা, ও তো আমার কাছে, ওই আমার কাছে, ওকে নিয়ে আসছিলাম বুঝছো। এখন তুমি যে ফোন করছিল ওর সামনে আমি তোমার সাথে কথা বলতে পারছিলাম না। আর ও তো আমাদের রিলেশনের ব্যাপারে জানে না। একবার যদি জানে সে, তুমি চিনো না, পুরো ফ্যামিলিতে একদম লুটিয়ে দিবে। এই জন্যই আমি ওর সামনে তোমার সাথে একটু ম্যানেজ করে কথা বলছি। আচ্ছা এখন এসব বাদ দাও তো। বুঝলাম, কিন্তু এই কথাটা বলার জন্য তোমার এখানে আসার দরকার ছিল না, ফোনে বললেই পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু ফোনে বললে তো তোমার রাগ ভাগানো যেত। না কিছু না। আচ্ছা আমার সাথে তোমার কি যেন দরকার বলছিলে, বলো তো। হ্যাঁ ওই তুমি ফোন না দিলে কিন্তু আমি তোমাকে ফোন দিতাম বুঝছো, খুব দরকার। এই তোমার কাছে 1010 টাকা হবে, খুব জরুরি। এত টাকা তো আমার কাছে এখন ক্যাশ নেই। ও কখন লাগবে? এখনই, খুব ইমার্জেন্সি। ও তাহলে এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে। তাহলে চলো। আরে তোমার কি মাথা খারাপ? আমার এখন শর্ট আছে, আর তাছাড়া আমি এরকম মেকআপ টেকআপ নিয়ে কি এটিএম বুথে যাবো? প্লিজ 10 মিনিটের জন্য চলো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনি শুটিং আমি দেরি করে এসেছি, ডিরেক্টরের মাথা পুরো হট হয়ে আছে। তোমার যদি টাকার বেশি দরকার হয় একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, আমি শুটিং শেষ করি, টাকাটা তুলি, তারপর তুমি যেখানে আছো সেখানে পৌঁছে দিবে। আরে না না, ততক্ষণ ওয়েট করা যাবে না, খুব ইমার্জেন্সি, এখনই লাগবে। আচ্ছা ওই তোমার এটিএম কার্ডটা আমাকে দাও, পাসপোর্টটাও দাও, আমি জাস্ট টাকাটা তুলেই তোমাকে কার্ডটা দিয়ে দিচ্ছি। সন্দেহ করছো?
বেশি টাকা তুলে নেবো না? না না, সেরকম কিছু না। তুমি মুখে যতই না বলো, আমি ঠিকই বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে সারা জীবন সংসার করবে? থাক, লাগবে না, তোমার কাছ থেকে আমি টাকা নেব না। দেখি অন্য কোথাও ম্যানেজ করতে পারি কিনা। আর তাছাড়া আমার কাজিন আমাকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিয়েছি। ভাবলাম আমার ছোট বোন, ওর কাছ থেকে টাকা নিব। যাই দেখি, ওর কাছে গিয়ে দেখি। আচ্ছা শোনো, কার্ডটা নিয়ে যাও। নাও, পাসওয়ার্ডটা আমি মেসেজ করে দিচ্ছি। রাগ করে দিচ্ছ না তো? শোনো, তুমি অন্তর থেকে না দিলে কিন্তু আমি নেব না। আর বাবা অন্তর থেকে দিচ্ছি, নাও। থ্যাঙ্কস। আমি টাকাটা তুলে তোমার কার্ডটা পৌঁছে দিচ্ছি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা মা, তোমার কি উপমার কথা মনে আছে? ওই যে আমরা কলেজে একসাথে পড়তাম। হ্যাঁ উপমা, কেন ওর কি হয়েছে? কি হয়নি মা সেটা বলো। ও তো এখন না বিশাল কোটিপতি, আরে বিশাল এক বাইং হাউসের মালিক, বাড়ি গাড়ি, সে এক বিশাল এলাহি কাণ্ড মা। তাই নাকি? তোর সাথে কি ওর যোগাযোগ আছে? এতদিন তো ছিল না, হঠাৎ করে কালকে রাস্তায় দেখা। চিনব কি করে মা? কলেজে গুটিসুটি মেরে থাকা মেয়েটি এখন মডার্ন গেট আপ, দামি গাড়ি, গাড়িতে বসে আমাকে নাম ধরে ডাকলো। আমি তো কয়েক সেকেন্ডের মতো বুঝতেই পারলাম না যে এটা কে। পরে বুঝেছি এটা উপমা। তুই কি এখন ওর কাছে যাচ্ছিস? হ্যাঁ মা, ও যেতে বলল, আমারও যেতে খুব মন চাইছে। যা, মনটা ভালো করে আয়। তুই কি ওখান থেকেই চলে যাবি? কোথায়? তুই না আজ মগবাজার যাবি বললি? না মা, আজ যাব না। সে কি, তোর শ্বশুর শাশুড়ি রাগ করবে না? তুমি চাচ্ছ আমি চলে যাই? এই শুরু হলো। আচ্ছা, তোর কেন মনে হয় আমি চাই না তুই এই বাড়িতে আসিস? এটা কি কোনো কথা হলো? কোনো মা কি চায়? তুই যতবার ওই বাড়ি থেকে আসিস একটা টেনশন নিয়ে আসিস। তুই এমনি বেড়াতে আয় না, তখন তোর যতদিন ইচ্ছা ততদিন থাকিস। শ্রাবণী, আমি তোর ভালোর জন্যই বলছি। তুই যদি মনে করিস এখানে কিছুদিন থাকবি, সে তো ভালো কথা। তুই তো শ্বশুর শাশুড়িকে জানা। তুই এখানে থাকলে আমারও তো ভালো লাগে, কথা বলার একটা মানুষ পাওয়া যায়। শ্রাবণী, তোর তো ভরা সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, সবাইকে নিয়ে আছিস। তারা ঝগড়া করুক আর যাই করুক, কথা বলার মানুষ তো পাস। আমার কথা একবার ভেবে দেখ। আমি তো একদম একা। আমি তো একা থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে উঠেছি রে। মা, আমি কি বুঝি না? শোনো, আমি তো আছি। তুই আর কতক্ষণ? তাও তো আসিস না। একটু ঝগড়াঝাটি লেগেছে বলে এসেছিস, মন ভালো হলে আবার দুদিন পরে চলেও যাবি। তারপরে যদি ভাবিস তুই এই বাড়িতে আসিস আমি চাই না, তাহলে এর চাইতে কষ্টের আর কিছু নেই রে। মা, আমি কি সত্যি সত্যি বলেছি নাকি? আরে আমি তো অভিমান করে বলেছি। তুমি এটা বোঝো না? তুমি হচ্ছে আমার মা, তোমার সাথেই তো আমি অভিমান করব। প্লিজ মা, কষ্ট পেও না। শোনো, উপমার বাসা থেকে ঘুরে এসে তারপর ডিসাইড করবো আজ যাব নাকি কয়েকদিন পরে যাব। ঠিক আছে? প্লিজ। ঠিক আছে, বেশি রাত করিস না, তাড়াতাড়ি চলে আয়। একদম তাড়াতাড়ি চলে আসবো, একটু গল্প করেই চলে আসবো। ঠিক আছে, আয়।
এটা তো নিজের বাড়ি। আমার নিজের বাড়ি। দেখি কেমন বুক ফুলিয়ে বললাম। আর যদি ঘুরে দেখি, আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই তো এই কথা বলা থেকে বঞ্চিত। জীবনের অর্ধেকটা সময় থাকে বাপের বাড়ি, আর বাকি অর্ধেকটা সময় থাকে স্বামী বা শ্বশুর বাড়ি। তাদের নিজের বলতে কিছুই থাকে না। অথচ আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এটা কি আপনার নিজের বাড়ি, আমি বড় গলায় বলি হ্যাঁ আমার বাড়ি। আয় ওদিকটায় আয়। এত বড় বাড়িতে তুই একা একা থাকিস? একা কোথায়, এই যে আসবাবপত্র আছে, দেয়ালে পেইন্টিংস আছে, টেলিভিশন, এই আরো কত কি, এরা সব তো আমার সঙ্গেই থাকে। না তোর ভয় করে না? ভয় হয়তো একটু করে, যখন একা একা হরর মুভি দেখি তখন। এছাড়া ভয় করে না। আসলে কি ভয় না, একটু একা একা লাগে। এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে। তোর বাবা অনেক সাহস। আমি হলে তো ভয়ে মরেই যেতাম। এই ছবিটা এখানে লাগিয়েছিস কেন? কেন, খারাপ লাগছে? না, কেমন যেন। আমার কিন্তু ক্লিওপেট্রাকে বেশ লাগে। এই মহিলা তার সময়ের সমস্ত পুরুষদের অবহেলায় নাচাতেন। আয় বস, বল কি খাবি? কিছু খাবো না রে। একদম ভদ্রতা করবি না। বল কি খাবি? তুই কি নিজেই রান্না করিস? হ্যাঁ, নারীবাদের এইটুকু এখনো ছাড়িনি। রান্না আর কি, সারাদিন তো আমি বাইরেই খাই। যেটুকু সময় বাড়িতে থাকি নিজেই রান্না করি। তুই বস, আমি আসছি। আয়, চিপস খাস? খুবই ফেভারিট। নে, চিবুতে থাক, আমি আসছি। হ্যাঁ, দিবাকরের কোনো খবর আছে? 11টা বেজে গেল, আজকে তো এলো না। একটু খোঁজ নিয়ে দেখেন, জরুরি একটা দিন, ওকে তো ভীষণ দরকার আমাদের। ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, আমি দিবাকর। দিবাকর, তুমি কোথায়? 11টা বেজে গেল, তুমি এখনো এলে না? আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। স্যার, আজকের দিনটা আমার একটু জরুরি ছুটির দরকার ছিল। কি বললে? ছুটি? তুমি জানো না আজকে একটা কত গুরুত্বপূর্ণ দিন? এই দিনে তুমি ছুটি চাও কিভাবে? স্যার, খুবই জরুরি স্যার, না হলে ছুটি চাইতাম না। কি জরুরি কাজ? স্যার, ব্যক্তিগত। ব্যক্তিগত? এই একটা কথাতেই সব উত্তর হয়ে যায়, তাই না? অফিসের কাজ কোনো কাজ না? অফিস যে মাস শেষে বেতন দেয় তার কোনো গুরুত্ব নেই আপনার কাছে? আর আজকে ইম্পর্টেন্ট একটা ডে, আজকে আপনার কতটা দরকার আপনি বোঝেন না? ব্যক্তিগত, ব্যক্তিগতর কাছে সব গুরুত্বহীন হয়ে যায়। কি অদ্ভুত! স্যার, আপনি ঠিকই বলেছেন। আসলে স্যার, শুধু ব্যক্তিগত হলে বলতাম না, ব্যাপারটা মানে অতি ব্যক্তিগত। মানে স্যার, আপনাকে খুলেই বলছি, আমার ওয়াইফ ও স্যার একটু রাগারাগি করে ওর বাবার বাড়িতে চলে গেছে। আমি মনে করেছিলাম যে গিয়েছে যাক,
2-1 দিনের মধ্যে নিজেই চলে আসবে। কিন্তু স্যার আসার কোনো খবর নেই। আজকালকার মেয়ে তো, মানে আমি যদি নিজে না যাই তাহলে স্যার 1 বছরের মধ্যেও আসবে না। আর ঠিক আছে, বুঝতে পেরেছি। শোনো, আজকের জন্য তোমাকে ছুটি দেওয়া হলো, কিন্তু আগামীকাল টাইমলি অফিসে আসবে, ওকে? জি স্যার, কোনো সমস্যা নেই, আমি যাব আর নিয়ে চলে আসব। তোমার মিসেস যদি না আসতে চাই? স্যার আসবে না কেন? নারীর মন আমি তো বুঝি, আমার জন্য ছটফট করছে, আমি গেলেই আমার সঙ্গে চলে আসবে। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। কিরে, তুই কোথায় গিয়ে ঢুকলি? আমি তো একা একা বসে আছি। আসছি। আরে শেখ, এখন থেকে একা থাকা শিখে নে। মুখে বলেছি সেটা আমি বিশ্বাস করিনি না, একদম রান্না করে আমাকে দেখাতে হবে। দেখালাম, তুই বিশ্বাস করেছিস কি না তা আমি বুঝবো কি করে বল? তোর তো ধারণা বিজনেস করি আমি, একা একা থাকে, সিগারেট খায়। মাঝে মাঝে খাই, আর যদি রাতে ঘুম না হয় তখন একটু বেশি খাওয়া পড়ে। হ্যালো। বাসায় ফিরেছো? না। এখনো মিরপুরে? তোমার না আজকে আসার কথা? কি ব্যাপার, আনতে না গেলে আসবে না নাকি? তোমাদের মেয়েদের এই এক স্বভাব, রাগ করে বাপের বাড়ি যাবে, রাগ কমলে আসতে যাবে, কিন্তু না আনতে গেলে আসবে না। কি নিতে আসবো? কথা বলছো না কেন? আমি একটু বাইরে, পরে কথা বলি। বাইরে মানে? বাইরে মানে বাইরে। কিন্তু কোনো বাইরের কোনো আওয়াজ তো পাচ্ছি না। শোনো, আমি একজনের বাসায় এসেছি, পরে কথা বলবো। কোথায়, কার বাসায়? রাখছি। শোনো, কোথায় আছো, কার বাসায়? হ্যালো?